বরেন্দ্র অঞ্চলে প্রতি বছর নামছে পানির স্তর। ১৯৮৫ থেকে ১৯৯০ সালে পানির স্তর গড়ে নেমেছিল ২৬ ফুট। ২০২১ সালে এসে ঠেকে ৬০ ফুটে। এই অঞ্চলের ২১৪টি ইউনিয়নের মধ্যে ৮৬টি ইউনিয়ন অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা। পানির স্তর সবচেয়ে বেশি নেমেছে নওগাঁর পোরশা ও চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ১০ ইউনিয়নে। আমরা একটা প্রজেক্ট ছিল আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ ৩টি জেলাতে একটা প্রজেক্ট ছিল যেখানে আমরা 50টা ওয়েল স্থাপন করেছিলাম এই ভূগর্ভস্থ পানির স্তর পরিমাপ করার জন্য। তো আমরা প্রজেক্ট থেকে যেটা পেয়েছি ৮৬টা ইউনিয়নে পানির স্তর একদম সংকটজনক অবস্থায় আছে, যেখানে একদম খাওয়ার জন্য পানি উত্তোলন করা প্রায় অসম্ভব পর্যায়ে গিয়েছে। আর বিশেষত তানোর অঞ্চলটা যদি আপনি দেখেন, সেখানে ধান চাষের জন্য পানির স্তরটা এত নেমে গেছে যে সেখানে এখন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যে ডিপ টিউবওয়েলগুলো আছে সেগুলোতে পর্যন্ত পানি উঠানো মুশকিল হচ্ছে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপুর গবেষণার তথ্য বলছে, বরেন্দ্র অঞ্চলের ৭১% এলাকা মাঝারি, উচ্চ ও অতি উচ্চ পর্যায়ের পানির সংকটাপন্ন, যার প্রভাব পড়ছে কৃষি থেকে শুরু করে দৈনন্দিন কাজে। দ্বীপে আবাদ মনে করেন এগুলো আবাদ হয়, এবার পানির সংকটের লেগে আবাদ দেয়নি, গম টম বিনেছে, রেজকি ফসল এগুলা করছে। ধানে পানির পরিমাণ পাচ্ছে না, পানির বেগত ধান মরে গেছে, এবারে আবাদ হচ্ছে না। তার কারণে ৪৪ বছর ক্রিয়া ফসলটা করতে যায় দেখতে বসে কৃষকের ব্যাগে লস। আমাদের এখানে একটা সাপ্লাইয়ের পানি আছে, আমরা এখানে সাপ্লাইয়ের পানি খাই। অনেক সময় কারেন্ট থাকে না, একদিন 2 দিন থাকে না, তখন অনেক পানির সমস্যা হয়। আমার ঘেগুলোতে পানির সমস্যা 20 বছর থেকে। নওগাঁর কয়েকটি স্থানে ১৫০০ ফুট মাটির নিচেও মেলেনি ভূগর্ভস্থ অ্যাকুইফার বা সিক্ত শিলাস্তর। পরিবেশ কর্মী ও গবেষকরা বলছেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পানি ব্যবসা এই অঞ্চলকে হুমকিতে ফেলেছে। পরিস্থিতি উত্তরণে নিতে হবে উদ্যোগ। যে পানির লেয়ার নিচে নেমে গেলে এই অঞ্চলের কৃষি এবং কৃষকের মারাত্মক ক্ষতি হবে। শুধু তাই নয়, পরিবেশও ধ্বংস হবে। কিন্তু এখানে যে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ যে হারে যত্রতত্র পানি তুলে নিজেরা ব্যবসা করছে এবং এখানে পানির কারণে কৃষক আত্মহত্যা করেছে, পৃথিবীতে কোথাও নজির নেই। সেক্ষেত্রে এখনই সময় এই পানির স্তর যদি না থামানো যায়, তাহলে কিন্তু আবাদি যে জমি আছে সেগুলি অনাবাদি হবে। উপরিস্থ পানি যেটা বৃষ্টির পানি, সেই পানিটা যেটা পুকুরে কিংবা খাল বিলে যেটা সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। একই সাথে বৃষ্টির পানি যেটা ঘরে চালাতে পড়ে সেইটাকে যদি আন্ডারগ্রাউন্ডে ইনজেক্ট করা যায়, যেটা আমরা আর্টিফিশিয়াল রিচার্জ বলে থাকি, ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ বলি আর একটা টার্মে, এটার কিন্তু ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। এবং ওয়ারপোর দায়িত্ব হলো এখন যেটা ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ বলছে, সংক্ষেপে মার যেটা বলি, সেটার একটা মনিটরিং সেন্টার তৈরি করা, যেটার নাম দিয়েছে আমরা আইনেই বলা আছে মার সেন্টার। এই অঞ্চলের ২৮টি ইউনিয়ন কম পানি সংকটাপন্ন ও ৩৪টি খুবই কম সংকটাপন্ন হিসেবে বিবেচিত হয়েছে। তবে ওই এলাকাগুলোতেও ঝুঁকি বাড়ছে বলছে গবেষণা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।